নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে। নিজের অক্ষ কেন্দ্রিক পৃথিবীর এই ধরনের গতিকে বলে আহ্নিক গতি বা আবর্তন গতি। নিজের অক্ষের চারিদিকে এইভাবে একবার সম্পূর্ণ পাক খেতে বা আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড, অর্থাৎ প্রায় 24 ঘন্টা বা একদিন। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে? উত্তর, পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবীর এই ধরনের সূর্যকেন্দ্রিক গতিকে বলে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, সৌরদিন ও নক্ষত্র দিন কাকে বলে? উত্তর, নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তন করতে সময় লাগে সূর্যের হিসাবে 24 ঘন্টা, কিন্তু নক্ষত্র হিসাবে 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড। এই জন্য 24 ঘন্টাতে একটি সৌরদিন এবং এর থেকে 3 মিনিট 36 সেকেন্ড কম সময়ে একটি নক্ষত্র দিন ধরা হয়। পরের প্রশ্ন দেখো, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর, আবর্তনের সময় পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের দিকে আসে সেখানে হয় দিন এবং বিপরীত দিকের অর্ধাংশে হয় রাত্রি। ভূপৃষ্ঠের এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের বৃত্তাকার সীমারেখাকে বলে ছায়াবৃত্ত। পরের প্রশ্ন দেখো, দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা কি কি? উত্তর, দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা। একের দাগের দেখো উষা ও গোধূলি, দুয়ের দাগের প্রভাত ও সন্ধ্যা, তিনের দাগের মধ্যাহ্ন ও মধ্যরাত্রি। পরের প্রশ্নটি দেখো, উষা ও গোধূলি কাকে বলে? উত্তর, প্রভাতে সূর্যোদয়ের কিছু আগে যে সময়টিকে ক্ষীণ আলো পাওয়া যায় সেই সময়টিকে বলে উষা। গোধূলি কাকে বলে দেখে নাও। সন্ধ্যায় সূর্যাস্তের পর যে সময়টিতে ক্ষীণ আলো পাওয়া যায় সেই সময়টিকে বলে গোধূলি। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর কক্ষ বা কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? দেখো, যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটিকে বলে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ। এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি প্রায় 96 কোটি কিমি। এবারে দেখো, কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথটি যে সমতলে আছে তাকে বলে পৃথিবীর কক্ষতল। পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের
কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো ফেরেলের সূত্র কাকে বলে? উত্তর, নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কমে যায়। আবর্তনের বেগের এই পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি ভূপৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি গতি পদার্থই উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সোজা পথে প্রবাহিত হতে পারে না। প্রবাহপথ বেঁকে যায় বা গতিবিক্ষেপ ঘটে। এই গতিবিক্ষেপ একটি নির্দিষ্ট নিয়মে হয়। বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম ফেরেল 1855 খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন বলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ সংক্রান্ত এই নিয়মটিকে ফেরেলের সূত্র বলে। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে? দেখো, অপসূর অবস্থান। পৃথিবীর কক্ষের আকৃতি উপবৃত্তাকার। সূর্য এই উপবৃত্তের ঠিক কেন্দ্রে নয়, একটি নাভি বা ফোকাসে অবস্থিত। এজন্য পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না, কখনো একটু বাড়ে, কখনো একটু কমে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এর মধ্যে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে বেশি থাকে, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। কক্ষপথে পৃথিবীর এই দূরতম অবস্থানের অপর নাম অপসূর অবস্থান। অনুসূর অবস্থান। অন্যদিকে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে কম থাকে, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। কক্ষপথে পৃথিবীর নিকটতম অবস্থানের নাম অনুসূর অবস্থান। সূর্য থেকে বেশি দূরত্বের জন্য অপসূর পর্যায়ে পৃথিবীর পরিক্রমণের গতিবেগ কিছুটা কমে যায়, কিন্তু কম দূরত্বের জন্য অনুসূর পর্যায়ে গতিবেগ একটু বৃদ্ধি পায়। শেষ প্রশ্নটি দেখো, পরিক্রমণের সময় পৃথিবীর মেরুরেখা কিভাবে থাকে? উত্তর, পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা সর্বদাই ধ্রুবতারামুখী হয়ে নিজের কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে এবং কক্ষপথের বিভিন্ন অবস্থানে পৃথিবীর মেরুরেখা সর্বদা সমান্তরাল থাকে। পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে বলে বছরে 6 মাস পৃথিবীর উত্তর গোলার্ধে এবং বাকি 6 মাস দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। আজকের ভিডিওতে ভূগোলে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম এগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।